বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য কামনা করে আমিনশি ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো খাস জমি নামজারি করার উপায়। খাস জমি কিভাবে আপনি নামজারি করবেন? খাস জমি কি আসলেই নামজারি করা যায়? খাস জমি কি? আমরা খাস জমি বলতে কি বুঝি? এই বিষয়টি নিয়ে আজকে টোটাল ধারণা দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। সো ভিডিওটি কন্টিনিউ করুন। খাস জমি কি? যেসব দর্শক পূর্বে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন দর্শক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। খাস জমি মূলত কি? খাস জমি বলতে আমরা কি বুঝি? খাস জমি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে সরকারের পক্ষে ডিসি মহোদয়ের নিকট, জেলা প্রশাসক কিংবা কালেক্টরের নিকট তত্ত্বাবধানে যে সম্পত্তি থাকে তাকে আমরা এক কথায় খাস জমি বলতে পারি। আপনার যে নিকটস্থ জেলা রয়েছে সেই জেলার যে ডিসি মহোদয় আছেন, যাকে আমরা জেলা প্রশাসক হিসাবে চিহ্নিত করি, সেই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি যে জমি থাকে সেটি হচ্ছে মূলত খাস জমি। তাহলে খাস জমি কি আসলে নামজারি করা যায়? বা খাস জমি কখন নামজারি করা যায়, কিভাবে করা যায়? খাস জমি আমরা জানি যে আসলে সরকার থেকে লিজ বা বন্দোবস্ত নেওয়া যায়। সেটি কিন্তু নির্দিষ্ট একটি টাইমের জন্য ৯৯ বছর পর্যন্ত। সেক্ষেত্রে সেই ৯৯ বছর আপনি সেই সম্পত্তি ভোগ করতে পারবেন, কিন্তু সেই সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন না, অর্থাৎ বিক্রি করা যায় না, সেই সম্পত্তির কোনো ক্ষতি করা যায় না। তাহলে নামজারি কিভাবে হবে? সরকার থেকে অনেক সময় দেখা যায় যে খাস জমি বন্দোবস্ত নেওয়া হয় ৯৯ বছরের জন্য। যখন ডিসি মহোদয়ের কাছ থেকে আপনি সেই সম্পত্তি লিজ বা বন্দোবস্ত নিবেন, সেক্ষেত্রে আপনাকেই কিন্তু সবাইকে চাইলে সেই সম্পত্তি লিজ দিবে না। সরকারি খাস জমি কিভাবে বন্দোবস্ত বা লিজ নিতে হয়, এই ভিডিওটি আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে সরকারি খাস জমি লিজ বা বন্দোবস্ত নেওয়ার সময় ডিসি মহোদয় তখন তাকে একটি ডিসিআর খাজনা রসিদ সেখান থেকে দেওয়া হয়, সেই সম্পত্তির নামজারি করে দেওয়া হয় খাজনা দেওয়ার জন্য। সেই সম্পত্তি আপনি খাজনা দিতে পারবেন লিজ বা বন্দোবস্ত নিলে। পরবর্তীতে যদি আপনি মারা যান, যে ব্যক্তি লিজ নিয়েছে উনি যদি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে ওনার যে ওয়ারিশগণ থাকবেন তারা পরবর্তীতে সেই সম্পত্তি তাদের নামে নামজারি করে সরকারকে সেই খাজনা পরিশোধ করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে, অনেক ভূমিহীন কৃষক রয়েছেন, বা সরকার যে বর্তমানে বা পূর্বের সময় থেকে যে যাদের সম্পত্তি নেই, বাড়ি ঘর নেই, তারা কিন্তু সরকার থেকে বাড়ি এবং জমি দুটোই পেয়েছেন। এরকম ব্যক্তি যারা রয়েছেন, সরকার যাদেরকে এই দুটো জিনিসই দিয়েছেন, তারাও কিন্তু সেই সম্পত্তিতে নামজারি করতে পারবেন, এবং সেই সম্পত্তি নামজারি করলে তখন তাদের নামে একটি ডিসিআর খোলা হবে। সেই ডিসিআর নামজারি খাজনা প্রদান করতে পারবে সরকারকে। তাহলে এই দুই উপায় মূলত হচ্ছে খাস জমি নামজারি করা হয়, এবং নামজারি করে সরকারকে সেই খাজনা পরিশোধ করতে হয়। তাহলে আমরা জানলাম যে কিভাবে আসলে খাস জমি নামজারি করা যায় বা কোন ক্ষেত্রে সেই নামজারিটি হয়ে থাকে। চাইলে কিন্তু সবার দ্বারা সেই সম্ভব নয়। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে থাকুন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা পরবর্তীতে আপনার কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব, যাতে আপনি উপকৃত হতে পারেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে ভিডিওটি অন্য একটি ভাইয়ের কাছে বা বোনের কাছে পৌঁছাবে, তারা ভিডিওটি দেখে উপকৃত হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।